নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনি মহারাজ বক্র গতিতে অবস্থান করছে। সেই কারণে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করতে চলেছে শনি মহারাজ, সেই বিষয়বস্তু নিয়েই আজ এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় নানা রকমের একটু সমস্যার মধ্যে আপনাদের অবতীর্ণ করতে হচ্ছে। তবুও আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় যে বর্তমান পরিস্থিতিতে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের এই সময় একটু মাথা ঠান্ডা রেখে আপনাদের সব কাজগুলোকে সম্পূর্ণ করা উচিত। আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে বা জেদের বশবর্তী হয়ে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত আপনারা এই মুহূর্তে নিতে যাবেন না। আপনাদের এই সময় অনেকটাই নিজেদেরকে একটু একটু আড়াল করে রাখতে হবে। একটু নিয়ম বর্ধিতার মধ্যে, একটু রেস্ট্রিকশানের মধ্যে আপনাদের এই সময় থাকতে হবে। সেই জন্যই আমি আপনাদেরকে একটু সতর্কীকরণ করতে চাইছি। আপনারা যদি একটু সতর্কভাবে নিজেরা চলাফেরা করতে পারেন বা কিছু নিয়ম নীতির মধ্যে আপনারা যদি চলতে পারেন, তাহলে এই যে শনি মহারাজের বক্রগতি আপনাদের জীবনে খুব একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। আমি সেই কারণেই এই ভিডিওটি করলাম। তো এবার আমি মূল আলোচনায় চলে আসি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই মিথুন রাশির যেটা কেন্দ্রবিন্দু 10th হাউস, যেখানে শনি মহারাজ বক্র গতিতে যেতে চলেছে, এই সময় শনিদেব আপনাদের রাশিতে 12 হাউজে দৃষ্টি প্রদান করবে, আর 4th হাউজে দৃষ্টি প্রদান করবে, আর 7th হাউজে দৃষ্টি প্রদান করবে। এই যে তিনটি হাউস, 12 হাউস, 4th হাউস আর 7th হাউস, এটি কিন্তু ভীষণ ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তো দেখুন, শনি মহারাজ কি চায় আমাদের কাছে একটা ন্যায়পরায়ণতা। আমরা যেন একটা নিয়ম বর্ধিতার মধ্যে আমরা যেন বিচরণ করতে পারি, এবং সেটি স্যাটার্ন আমাদের কাছে রেসপেক্ট করে। ঠিক আছে? তো দেখুন, শনি হলেন কি? ন্যায়ের কারক, কর্মের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। তিনি মানুষকে ন্যায়পরায়ণতাভাবে একটা শৃঙ্খলের মধ্যে, একটা শৃঙ্খলপরায়ণতার মধ্যে রাখতে চান। তিনি সর্বদাই মানুষকে সচেতন করতে চায়। কি করে? স্যাটার্ন কিন্তু কখনো মানুষকে আগাম তার কোনটা ভুল বা কোনটা ঠিক, এটি কিন্তু কখনোই তিনি বলেন না। তিনি মানুষকে কর্ম দেয়, এবং কর্মের মাধ্যমেই তিনি মানুষকে ফল প্রদান করে থাকে এবং শিক্ষা প্রদান করে থাকে। স্যাটার্ন মানে কি? স্যাটার্ন হচ্ছে যে তোমাকে কর্ম করাবে। ঠিক আছে? ভুল কর্ম, সঠিক কর্ম, সব রকম কর্মই তোমাকে করাবে, কিন্তু তুমি কি কর্মটা করতে চলেছ, তোমাকে কি দিয়েছে? তিনি সোল দিয়েছে, তোমার বিবেক দিয়েছে, তোমার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তুমি অ্যানালাইজ করো যে আমি কোন কর্মটি আমি সঠিক কর্ম করছি, আর কোন কর্মটি বা আমি বেঠিক কর্ম করছি।
কোনটি আমার করা উচিত আর কোনটি আমার করা উচিত নয়, এটি তোমার বুদ্ধি দিয়ে তুমি জাজ করো। তা স্যাটার্ন সর্বদাই মানুষকে ভুল করায়, ঠিক আছে? আর সে ভুল কর্মের মধ্যে দিয়েই কিন্তু স্যাটার্ন মানুষকে মানে শিক্ষা দেয়। তার মানে তুমি যদি মানে সঠিক কর্ম করো, স্যাটার্ন কিন্তু ভালো ফলই দেবে। আর তুমি যদি ভুল কর্ম কন্টিনিউ মানে করে চলো, তাহলে স্যাটার্ন তো তোমাকে ভালো ফল কখনোই দেবে না। স্যাটার্ন মানে ভুল করাবে, আর ভুল থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে। তুমি যদি সেই ভুল থেকে তুমি শিক্ষাটি নিতে পারো, তাহলে কিন্তু স্যাটার্ন তোমাকে আর অত বেশি কষ্ট প্রদান করবে না। তা স্যাটার্ন এটিই চায় যে কর্মের মাধ্যমে মানুষ ভুল থেকে সে শিক্ষাটা নেবে, সে তার জীবনের স্বরূপকে, জগতের স্বরূপকে সে চিনতে শিখবে। যে পারিপার্শ্বিক এই যে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে, হ্যাঁ, তার সম্পর্কে একটা সার্বিক ধারণা বা জ্ঞান, এটি কিন্তু স্যাটার্ন প্রদান করতে চায় যে তুমি জীবন, তুমি একটা আত্মা, তুমি একটা সোল, তুমি কোথা থেকে এসছো, কী করে এলে, আর তোমার এই জগতে তুমি যে বিচরণ করেছো বা করতে চলেছো, তোমার কর্মটি কি হওয়া উচিত, এটাই কিন্তু স্যাটার্ন আমাদেরকে বোঝায় যে তুমি সৎকর্ম করবে না অসৎকর্ম করবে, সেটি তোমার স্বতন্ত্রতা, তোমার ব্যাপার। তা তুমি যে কর্ম যেভাবে করবে, আমি সেইভাবেই কিন্তু আমি ফল প্রদান করব। তো আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যদি ন্যায়পরায়ণ হই, আমরা যদি নির্লিপ্তভাবে কর্ম করতে পারি, নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করতে পারি, তাহলে স্যাটার্ন কিন্তু মানুষকে অতটা কষ্ট দেয় না। আর মানুষ যখন কন্টিনিউ ভুল করতে থাকে, অসৎ কর্ম করতে থাকে, সেই সময় কিন্তু স্যাটার্ন মানুষকে কিন্তু কষ্ট দেবে না, দেয়ও না। তার মানে তুমি এখন যে খারাপ কর্মগুলো করে চলছো বা তুমি ভালো কর্ম করে চলছো, তারই কিন্তু ফল তোমাকে ফিউচারে দেবে, ঠিক আছে? তার মানে আমরা অতীতে যদি কোনো ভালো কিছু কর্ম করে আসি বা খারাপ কর্ম করে আসি, তার ফলাফল ইমপ্যাক্ট আমাদের এই বর্তমানেই কিন্তু পেতে হবে। স্যাটার্ন কিন্তু সেটাই করে। মানুষ যখন ভুল কর্ম করে, অসৎ পথ অবলম্বন করে, সেই সময় কিন্তু স্যাটার্ন মানুষকে কখনোই পানিশমেন্ট দেয় না, পানিশমেন্টটা পরে দেয়। তার মানে কি, যে স্যাটার্ন সর্বদাই লক্ষ্য করে যে তোমার মানে অসৎ কর্মের পরিসীমাটি কত দূর হতে পারে বা তোমার সৎকর্মের পরিসীমাটি কত দূর হতে পারে, ঠিক আছে? তার মানে একটা তার শেষ পরিসীমা দেখতে চায়। তার ওপর ভিত্তি করেই স্যাটার্ন কিন্তু মানুষের জীবনে সে ভালো ফল বলুন আর খারাপ ফল বলুন, সেটি কিন্তু তিনি প্রদান করে থাকে। সেই জন্যই স্যাটার্ন মানুষকে একটা নীতিশিক্ষা প্রদান করতে চায় যে স্যাটার্ন মানে কি, মানুষের একটা রেস্ট্রিকশান করে দেয়, একটা নির্দিষ্ট একটা সার্কেল তৈরি করে দেয় যে তোমাকে কতটা করা উচিত আর কত মানে মানে তোমাকে কতটা দূরে গিয়ে থামতে হবে, ঠিক আছে? মানে এইটা কিন্তু একটা নির্দিষ্ট সার্কেল তৈরি করে দেয় যে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমাকে থামতে হবে। তার মানে কি, আমরা তো মানুষ, আমাদের দেখবেন আমাদের চাওয়া পাওয়া ভোগ বাসনা আমাদের কোনো পরিসীমা থাকে না, আমরা যত পাই তত চাই। সেই কারণেই তো মানুষের এত কষ্ট, তাই না? মানে আমাদের মধ্যে ডিজার্ভগুলো যত বেড়ে যাবে, মানুষ কিন্তু ততই কষ্ট পাবে। দেখুন, আপনি যত আকাঙ্ক্ষা করবেন, তার মানে কি আপনার মধ্যে প্রত্যাশাটা তত বেশি তৈরি হয়ে যাবে। আর প্রত্যাশা থেকে মানুষের মনের মধ্যে একটা লোভ ভোগ বাসনা তৈরি হয়। আর মানুষ যখন সেগুলোকে ফুলফিল করতে না পারে, তখনই কিন্তু মানুষের মনে কষ্ট হয়, তাই না? আর যারা ফুলফিল করতে পারে, তাদের মন সেই মুহূর্তে প্রসন্ন হয়ে যায়, আনন্দ পায়।
তো এইটাই হলো মূল বিষয়বস্তু, যে আমাদের সর্বদাই মানুষকে বুঝতে হবে যে সুখ আর দুঃখ কখনোই স্টেবল নয়, দীর্ঘস্থায়ী নয়। সুখ আর দুঃখ টাকার এপিঠ আর ওপিঠ। দুঃখ আসবে, আবার দুঃখ চলেও যাবে। সুখ আসবে, আবার সুখও কিন্তু মানুষের জীবন থেকে চলে যাবে। তা স্যাটার্ন মানুষকে এটাই বোঝাতে চায় যে তোমার যখন ভালো সময়, ভালো কোয়ালিটি আসবে, সেই সময় তোমাকে কিন্তু আরও বেশি রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হবে। কিন্তু মানুষ কিন্তু তার উল্টোটাই করে থাকে। মানুষের যখন নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, সমৃদ্ধি লাভ করে থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অহংকার, মনের মধ্যে একটা অহমিকা, একটা আমিত্ব, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে চলে আসে। আর সেই আমিত্ব, সেই অহংকারটিকেই কিন্তু স্যাটার্ন নাশ করে, ধ্বংস করে। স্যাটার্ন কী চায়? যে তোমার যখন ভালো সময় আসবে, ভালো টাইম, সেই টাইমে তুমি ভালো কর্ম করো, তুমি মানুষকে সেবা করো, তুমি সৎ জীবনযাপন করো, তুমি সকলের প্রতি মানে ব্যথিত হও, মানুষের দুঃখ কষ্টে তুমি তাদের সঙ্গে সামিল হও, তুমি নিজের মধ্যে কখনো আমিত্বটাকে তৈরি করো না। তাহলেই কিন্তু স্যাটার্ন মানুষকে কষ্ট দেয় না, আর তাকে যা দেয় সেগুলো কিন্তু সে কেড়ে নেয় না। কিন্তু যে মানুষটাকে প্রচুর দেয়, দেওয়ার পরে যখন সেই মানুষটি তার অতীতের স্বরূপ বা অতীতের ইতিহাস অনেকেই কিন্তু ভুলে যায় যে আমি আগে কি ছিলাম, ঠিক আছে, তখন হয়তো সে ওপরে দিয়ে ভাসতে থাকে, ঠিক আছে, তার মাটিকে সে স্পর্শ করে চলতে চায় না। সে ভাবে আমি সর্বশ্রেষ্ঠ। তখনই কিন্তু স্যাটার্ন সেই সব মানুষের প্রতি রুষ্ট হয়ে ওঠে। তখন কি হয়? স্যাটার্ন যা দেয় সব আবার কেড়ে নেয়। তার মানে কি? স্যাটার্ন মানুষকে মোটামুটিভাবে বলতে পারি যে রাজ সিংহাসন থেকে রাজপথে নামিয়ে দিতে পারে, আবার রাজপথের ভিখারিকেও আবার রাজ সিংহাসনে তুলে দিতে পারে। তা মানুষকে কিন্তু এইটা বুঝতে হবে যে আমরা যা কিছু অ্যাচিভ করি সেটি কিন্তু আমাদের নয়, এটা ইউনিভার্সের। মানে আমরা জীবনে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকু আমরা ভোগ করব। কিন্তু এই পার্থিব বস্তুকে মানে নিজের, আমিত্ব, এটি কিন্তু ভাবা যাবে না। মানে আমার পাশে যা কিছু আছে, ধন সম্পদ, অর্থ, প্রপার্টি, যা কিছু, এটা নিজের মনে উপলব্ধি করতে হবে এটি ব্রহ্মাণ্ডের, এটি ইউনিভার্স, এটি ঈশ্বরের। ঈশ্বর শুধু আমাকে দেখভাল করতে দিয়েছে, আমাকে ভোগ করতে দিয়েছে, কিন্তু এটি আমার নয়। তাহলে দেখবেন যে মানুষের মন খুব প্রসন্ন থাকবে। আমিত্ব থেকেই কিন্তু মানুষের মধ্যে এত দুঃখ, যন্ত্রণা, কষ্ট, হানাহানি, মানুষের মধ্যে বিভেদ, বিভাজন, এইগুলোই কিন্তু তৈরি হয়ে যায়। আমরা যদি একটু মনে করি যে আমাদের যা কিছু আছে, আমার চারপাশে যা কিছু আছে, এ সবই এই ইউনিভার্সের, এই ব্রহ্মাণ্ডের, ঈশ্বরেরই। আমি দাসরূপে পৃথিবীতে এসেছি, আমি ঈশ্বরের এই অ্যাসেট, এই সম্পদ, আমি শুধু কেয়ারটেকার, আমি শুধু দেখভাল করছি। এইটুকু যদি আমরা মনের মধ্যে এই চিন্তাটা, এই থিংটা যদি আমরা আনতে পারি, তাহলে কিন্তু মানুষের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা মানুষ কিন্তু কখনোই পায় না। কিন্তু আমরা তো মানুষ, আমরা কিন্তু সকলে সেটি ভাবি না। আমরা সর্বদাই মনে করি এই পার্থিব বস্তু সবই যেন আমার। দেখুন, আপনি কত দামি বাড়িতে বসবাস করছেন, আপনার কত ব্যাংক ব্যালেন্স, কতটা প্রপার্টি আছে, আপনার কতটা নাম, যশ, খ্যাতি আছে, এটি কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে না। আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন, আপনার মনের মধ্যে পারসেপশানটা কী রকম, আপনি আপনার জীবনকে কিভাবে আত্মোপলব্ধি করতে চান, এটি কিন্তু জীবনের
মূল্য বা মাপকাঠি নির্ধারণ করে থাকে, স্যাটার্ন কিন্তু সেটিই বোঝায় যে তুমি এই পৃথিবীতে এসছো তুমি কর্ম সম্পাদনের জন্য, তুমি কর্ম করে যাও। আমরা দেখুন পৃথিবীতে আমরা যা কিছু করি, আমরা কি কোনো কিছুকে নিয়ে যেতে পারি? কিছুই পারি না, ঠিক আছে? ধন সম্পদ, স্বামী স্ত্রী সন্তান, প্রপার্টি, নাম যশ খ্যাতি সব কিছুই কিন্তু রেখে আমাদেরকে চলে যেতে হয় খালি হাতে। কিন্তু আমরা কি নিয়ে যেতে পারি? আমরা মানুষ, আমরা ভালো কর্মটা নিয়ে যেতে পারি। আমরা যদি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে, হ্যাঁ, সততার সহিত যদি আমরা ভালো কর্ম করতে পারি, সেই কর্মের মাধ্যমেই আমরা কিন্তু মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকব। আর সেই ভালো কর্মটাই কিন্তু সঙ্গে যাবে, আর কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আর আমরা যা কিছু ভোগ বাসনা করছি, যা কিছু আমরা আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয়তার তাগিদে ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের নয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ মনে করি এ যেন আমার, ঠিক আছে? দেখুন, আমার বলতে কি জানেন? আমার বলতে হচ্ছে আমাদের এই সোল, এই আত্মা, এই আত্মার মধ্যেই জীবন। আমি একটা কথা বলতে পারি, আমরা যদি এইটুকু উপলব্ধি করতে পারি যে আমি জীবন, আমি কি মনে জুড়ে আছি, না আমি জীবন আমি দেহে জুড়ে আছি। আমরা জীবন যদি দেহে জুড়ে থাকি, দেহের নাশ হয় কিন্তু আত্মার নাশ হয় না। আর আমরা জীবন, আমরা যদি মনের অন্তরে জুড়ে থাকি, তাহলে কিন্তু এর ধ্বংস নেই, এর বিনাশ নেই, তাই না? তার মানে আত্মার মধ্যেই চৈতন্য, আত্মার মধ্যেই মন, আর আত্মার মধ্যেই জীবনের স্পন্দন। তা আমাদের এটা ভাবতে হবে যে আমাদের সোলকে, আত্মাকে পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে হবে। স্যাটার্ন তো সেইটাই চায়। স্যাটার্ন তো আধ্যাত্মিকতার কারক, ন্যায়ের কারক, কর্মের কারক। তার মানে আমাদের পৃথিবীতে তিনি পাঠান ভালো কর্ম করার জন্য। তুমি ভালো কর্ম করে আসো, তুমি মানুষের স্মৃতিতে তুমি সারা জীবন বেঁচে থাকবে। এটাই তো স্যাটার্ন চায়। তা আমরা যদি একটু ন্যায়পরায়ণ হই, নিঃস্বার্থভাবে যদি কর্ম করতে পারি, আমাদের কর্মের মধ্যে যদি কোনো চাতুর্যতা, চালাকি, ফাঁকি এই জিনিসটা যদি আমাদের না থাকে, তাহলে স্যাটার্ন কিন্তু আমাদের কখনোই সেইভাবে কষ্ট দেবে না। আমি এইটার জন্যই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এলাম। তার মানে আপনাদের যদি এই যে জীবন দর্শনটাকে আপনারা যদি আপডেট করতে পারেন, আপনাদের জীবনের মনের স্বরূপকে যদি একটা পরমাত্মা জ্ঞানে কনভার্ট করতে পারেন যে আমার বলে কিছুই নেই, আমি শুধু জীবনরূপে পৃথিবীতে এসেছি, আর আমি শুধু ভালো কর্মগুলোই করে চলবো। কখনোই আপনারা ফলের আশা করবেন না, ঠিক আছে? কর্মের জন্যই কর্ম করে চলুন। দেখবেন কর্মই মানুষকে সময় সাপেক্ষে কর্মই তাকে নিয়ে যাবে সঠিক পথে। আমরা কিন্তু কখনোই কর্ম নির্ধারণ করতে পারি না, আমরা শুধু কর্ম করতে পারি। কিন্তু নির্ধারণ করবে তো তিনি, সেই ব্রহ্ম, সেই মনাড, সেই চিৎপরমাণু, তাই না? তিনি ঈশ্বর। তা আমরা যদি একটু ন্যায়পরায়ণ হই, সৎভাবে জীবনযাপন করতে পারি, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, মাতা পিতার সেবা করতে পারি। দেখুন, মাতা পিতাই হচ্ছে আসল গড, ঈশ্বর। তার মানে কি সেখান থেকেই আমরা ভূমিষ্ঠ হই। তার মানে দেখুন, আমরা অধিকাংশই মানুষ আছি মাতা পিতাকে অতটা আমরা গুরুত্ব দিই না। অনেক সন্তান আছে মা বাবাকে দেখে না, মা বাবাকে ভুলে চলে যায়। আপনারা একটু ভাবুন তো, আপনারাও তো সংসার করছেন, আপনাদেরও তো সন্তান আছে। বলুন তো আপনারা সন্তানদের জন্য কতটা স্যাক্রিফাইস করছেন, আপনারা কত আত্মত্যাগ করছেন। তা এই সন্তান যদি একদিন আপনাদেরকে কষ্ট দেয়, তাহলে আমাদেরকে কষ্ট দেয়, তাহলে আমরা কতটা ব্যথিত হব। তাহলে আমরা যদি মা বাবাকে কষ্ট দিই, তাহলে সেই কষ্টটা তো আমাদেরকে পেতে হবে। তার মানে স্যাটার্ন মানুষকে এইটাই বোঝাচ্ছে যে তুমি কোনো সোল বা আত্মাকে তুমি কষ্ট দিও না। তার মানে মানুষের প্রত্যেকটা আত্মার মধ্যেই তো জীবন, আর জীবনটাই তো মন। তা মানুষকে যদি কষ্ট দাও, তাহলে তুমি কি ঈশ্বরকেই কষ্ট দিচ্ছ। তার মানে কি প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বরের বাস, তাই না? আমরা কিন্তু এটা কেউ কিন্তু অতটা বুঝি না।
যে মানুষকে আমরা কিন্তু অতটা মূল্য দিই না। আমরা জানেন বেশিরভাগ মানুষ দেখুন আমরা অর্থকে ভালোবাসি আর মানুষকে ব্যবহার করি, কিন্তু আমাদের এই সাইকোলজিটাকে চেঞ্জ করতে হবে। আমরা অর্থকে ব্যবহার করব আর মানুষকে ভালোবাসবো, মানুষকে হৃদয়ের অন্তরে মানে অন্তরের গভীরে বসাবো। ঠিক আছে? আমরা যদি মানুষকে সেবা করতে পারি, সেটাই হচ্ছে ঈশ্বরের সেবা। তার মানে ঈশ্বর মানুষের মধ্যেই তিনি বিরাজ করেন, আর মানুষের প্রতি আমাদের ভালো কর্ম যদি আমরা করতে পারি, তার মানে কি আমরা ঈশ্বরের প্রতিই কিন্তু ভালো কর্মটা করে চলেছি বা চলছি। তা এইটা আমাদের বুঝতে হবে। দেখুন, আমরা শুধু ওই ভালো রেমেডি নিলেই কিন্তু গ্রহের নেগেটিভিটি থেকে আমরা পরিত্রাণ পাই না। আগে দেখতে হবে যে আমাদের জীবন দর্শনকে আগে চেঞ্জ করতে হবে। আমি যদি অসৎ কর্ম করি, মানুষকে ব্যথা দিই, দুঃখ দিই, কষ্ট দিই, মানুষকে ঠকাই, আর আমি এদিকে সুন্দর যদি রেমেডি পরিধান করে থাকি, তাহলে গ্রহ কি আমাকে ছাড়বে? কখনোই ছাড়বে না, তাই না? আগে আগে নিজের নীতি দর্শনটাকে চেঞ্জ করতে হবে, নিজের স্বরূপকে আগে স্বচ্ছ করতে হবে। স্যাটার্ন আমাদের মনের অন্তরে মানে যেসব নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলোকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সোলটাকে পবিত্র করে। ঠিক আছে? যেমন সোনার মধ্যে খাদ থাকে, সোনাকে পুড়িয়ে পিটিয়ে দেখুন তাকে খাদমুক্ত করা হয়। তা স্যাটার্ন আমাদের মানুষকেও তাই করে। তিনি দুঃখ কষ্ট জ্বালা ব্যথা যন্ত্রণা দিয়ে আমাদের জীবনের স্বরূপকে চিনতে শেখায়, জানতে শেখায়, আর আমাদের মনের মধ্যে যে মানে নোংরা মানে নেগেটিভ যে থিংগুলো, যে ভাবনাগুলো, সেগুলোকে রেকটিফাই করে। ঠিক আছে? একটা স্বচ্ছ সোল, একটা আত্মা, একটা সুন্দর জীবন আমাদেরকে প্রদান করে, আমাদের হৃদয়কে মনকে পবিত্র করে, স্বচ্ছ করে এই দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে। তা আমরা যদি একটু নীতিপরায়ণ হই, আমরা যদি মানে সৎভাবে জীবনযাপন করতে পারি, মানুষকে যদি আমরা ভক্তি করি, পিতা মাতাকে যদি ভক্তি করতে পারি, তাহলে দেখবেন শত কষ্ট এলেও আপনারা সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। মা বাবা হচ্ছে বট বৃক্ষ, একটা ছাতা, কিন্তু আমরা অধিকাংশ মানুষই কিন্তু সেই জিনিসটি মানে ভুলে যাই, মনে করি না। তা আমি কিন্তু এইটাই বলছি, আপনারা নিজেদের জীবনকে একটু রেকটিফাই করুন, একটু মোটিফাই করুন, একটু মানে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, ঈশ্বর ভক্তির মধ্যে থাকুন। আপনারা একটু মানে ভক্ত হন। ঠিক আছে? দেখুন, মানুষের না জীবনে বড় হতে গেলে না মেধা লাগে না, জানেন তো, ট্যালেন্ট লাগে না, লাগে শুধু কি জানেন, একটু ভক্তি আর একটু মনের মধ্যে স্বচ্ছতা। এইটুকু থাকলেই ব্যাস, আর কিছুই লাগে না। আপনাদের মনের মধ্যে এই একটু ভক্তি আনুন, একটু স্বচ্ছতা আনুন, দেখবেন এই স্যাটার্নের যে এই বক্রগতি আপনাদের ওপরে এই যে এখন নানা ধরনের সমস্যা তৈরি করে দিচ্ছে, আপনারা একটু নিজেদেরকে একটু আপডেট করুন, দেখবেন এর নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে অতটা প্রভাব পড়বে না। এই কারণেই আমি ভিডিওটি করছি। রেমেডি দিয়ে সবসময় গ্রহের নেগেটিভিটিকে মানে মিনিমাইজ করা যায় না, আমাদের এইটা ভাবতে হবে। তাই এবার আমি বলবো যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই 13 জুলাই থেকে আপনাদের মোটামুটি ধরুন প্রায় 140 দিন, তার মানে কি নভেম্বর মাস পর্যন্ত আপনাদের কিন্তু মানে মনের উপর, শরীরের ওপর, আপনাদের অর্থনৈতিক, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের কেরিয়ার, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের রিলেশান, আপনাদের কর্মজীবন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ওপর, মাতা পিতার সঙ্গে একটা রিলেশান, তারপরে ভূমি সংক্রান্ত বিষয়বস্তু, প্রপার্টি, মানে এইগুলো বিষয়ের ওপরে কিন্তু আপনাদের একটা চাপ থাকবে এই নভেম্বর মাস পর্যন্ত। তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন? একদমই ভয় পাবেন না। আপনারা একটু ভালোভাবে থাকুন, ঠিক আছে? নিজের উপরে একটা আত্মবিশ্বাস রাখুন, কনফিডেন্স রাখুন, আর ভালো সৎ কর্মটা করে চলুন।
দেখবেন আর কিচ্ছু লাগবে না। তাই এবার আপনারা এই এই শনির বক্রগতির প্রভাবে আপনারা কী ধরনের এফেক্ট পেতে চলেছেন সেগুলোই আমি এখন বলছি। দেখুন, এই যে 4th হাউসে যখন স্যাটার্ন দৃষ্টি প্রদান করবে, দেখবেন আপনাদের এই সময় মাতার সঙ্গে একটা মনোমালিন্যতা তৈরি হবে। তারপরে মাতার হেলথের জায়গাটি একটু খারাপ থাকবে, ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের প্রপার্টি, জমি, ভূমি, বাহন, হ্যাঁ, বাড়ি, হয়তো দেখা যাবে যে মানে কোনো আপনাদের ল্যান্ড হয়তো বিক্রয় করা বা ক্রয় করার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, বা বাড়ি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে একটু সমস্যা হতে পারে, বা ভূমি সংক্রান্ত কোনো আইনি কোনো জটিলতাও তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেবে। তারপরে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে মানে খুব একটা অশান্তি, পরিবারের সদস্য বা আপনাদের ফ্রেন্ড সার্কেল, হয়তো আত্মীয় স্বজন, তাদের মধ্যে একটা মতনৈক্য, একটা দূরত্ব, হ্যাঁ, একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের একটা মানসিক চাপ, প্রেশার, সবসময় একটা উদ্বিগ্নতার মধ্যে আপনাদের থাকতে হবে। অর্থাৎ পারিবারিক মানে জীবন নিয়ে আপনারা একটু মানে কি ব্যস্ততার মধ্যে থাকবেন, একটু টেনশানের মধ্যে থাকবেন, একটু চাপের মধ্যে থাকবেন। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন একটা মতান্তর তৈরি হয়ে যাবে, একটু ঝুট ঝামেলা এইগুলো তৈরি করে দেবে, ঠিক আছে? এই যে 4th হাউসে স্যাটার্ন যখন দৃষ্টি প্রদান করবে, এবার দেখুন 7th হাউসে যখন আবার দৃষ্টি দেবে, তার মানে 7th হাউস থেকে তো আমরা মানে ম্যারেজ, দাম্পত্য জীবন এইগুলো তো আমরা বিচার করে থাকি। তারপরে ধরুন যৌথ ব্যবসা, আপনারা যারা ধরুন যৌথ ব্যবসা করছেন, হ্যাঁ, দেখবেন আপনাদের এই বিজনেসের ক্ষেত্রে নানা রকমের স্ট্রাগল, সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে। দেখবেন অনেক সময় আপনারা ইনভেস্টমেন্ট করেছেন, হয়তো সেই টাকাটি মানে নষ্ট হয়ে গেছে, বা আপনাদের বিজনেসটা ভালো চলছে না, বা হয়তো আপনারা যারা মানে যৌথ ব্যবসা করছেন, হয়তো আপনাদের পার্টনার, হয়তো তার কাছে প্রচুর টাকা আটকে গেছে, হয়তো সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না, ঠিক আছে? বিজনেসের জায়গাটি খুব একটা ভালো নেই। তারপরে আমি বলবো দাম্পত্য জীবনে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় দেখবেন আপনারা অনেকেই দাম্পত্য জীবন নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন। হয়তো অনেক দাম্পত্যরা আছেন, মানে আপনাদের মধ্যে একটা ইগো, একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণের কারণে মানে এই দাম্পত্য জীবনে নানা রকমের অশান্তি, স্ট্রাগল শুরু হয়ে গেছে, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে সেই বিশ্বাস, সেই ভালোবাসার জায়গাটি নেই। হয়তো অনেকের মধ্যে হয়তো একটু বেড সেপারেশন হয়ে গেছে, হয়তো অনেকে একটা ঘরের ছাদের তলায় নিচেই আছেন, কিন্তু সেই মনের ভালোবাসা, মনের বিশ্বাস, সেই ইমোশান, সেই জায়গাটি নেই, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে দাম্পত্য জীবনটাকে টিকিয়ে রাখার অনেক আপ্রাণ চেষ্টা হয়তো আপনারা অনেকেই করছেন, মানে যাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়ে গেছে। সকলেরই যে একরকম সমস্যা হয়েছে তা না, ঠিক আছে? অনেকের হয়তো সামান্য একটু টুকটাক সমস্যা হয়েছে, কিন্তু অনেকের মানে বেশ কিছু জাতক জাতিকাদের ভাইটাল সমস্যা তৈরি হয়ে গেছে। মানে দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে সেপারেশন বা ডিটাচমেন্ট, এই ধরনেরও কিন্তু পরিস্থিতি মানে তৈরি হয়ে গেছে। কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস অলরেডি চলছে, তারা একটা জায়গায় থাকতে পারছে না, ঠিক আছে? আবার হয়তো কারুর ক্ষেত্রে এটাও হয়েছে যে দাম্পত্য জীবনে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, যার কারণে দাম্পত্য জীবনে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি কিন্তু তৈরি হয়ে গেছে। তা দাম্পত্য জীবনেও কিন্তু এই সমস্যাটা কিন্তু তৈরি করে দেবে স্যাটার্নের বক্র গতি, ঠিক আছে? তারপরে এবার বলবো যে আপনাদের দেখবেন হেলথের জায়গাটি নিয়ে আপনাদের খুব চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের শরীর স্বাস্থ্য দেখবেন এই সময় অতটা ভালো যাবে না। আপনাদের হেলথ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেছে, বা এখনও খরচ হচ্ছে, ঠিক আছে? আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনাদের বিশেষ করে দেখবেন কারুর হয়তো চোখ, দাঁত নিয়ে ভুগতে হবে, হাড় সংক্রান্ত, কোমর, গাঁটে জয়েন্ট পেইন, ঠিক আছে? তারপরে হার্ট, হ্যাঁ, এই এই ধরনের। তারপরে দেখবেন চেস্টে সমস্যা হতে পারে। তারপরে ফুসফুস, তারপরে স্নায়ু বা নার্ভের প্রবলেম হতে পারে, বা কেউ হয়তো দীর্ঘ ব্যাধির মধ্যে
পড়ে যেতে পারেন। এই ধরনেরও কিন্তু সমস্যা তৈরি হয়েছে কিছু কিছু জাতিকাদের মধ্যে। আমি এইটুকু অনেস্টলি বলতে পারি। তা আপনারা এই সময় একটু স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আমি আশা করি আপনারা এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার মধ্যে আছেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। ঠিক আছে? আপনারা যারা ধরুন ব্যবসা করছেন, আপনাদের ব্যবসার জায়গাটি নানা রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। কেউ হয়তো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন, হয়তো প্রচুর ধার দেনা হয়ে গেছে, আপনাদের বিজনেসটা ভালো চলছে না, টাকাটা রিটার্ন পাচ্ছেন না। এই কিন্তু স্ট্রাগেলগুলো তৈরি হয়ে গেছে আপনাদের। ঠিক আছে? মানে মানে অধিকাংশ জাতক জাতিকারা, আপনারা যারা সেলফ প্রফেশনে বা বিজনেসের মধ্যে আছেন, এই সময় দেখবেন আপনাদের আকস্মিকভাবে কিছু অর্থ নাশ হয়ে যাবে বা কোনো কিছু ক্ষতি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা কোনো শখ শৌখিন কিছু ব্যবহারী জিনিস হয়তো হারিয়ে যেতে পারে। এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন ফ্রেন্ড বন্ধুবান্ধবদের কাছ থেকে আপনারা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার মানে আপনাদের এই সময় একটু শত্রুতা তৈরি হবে। তারা কিন্তু কখনো আপনাদের ভালো চাইবে না। ঠিক আছে? তা এই সময় আপনাদের মনের প্ল্যানিং, মনের থিংগুলোকে আপনারা মনের মধ্যেই রাখুন। আপনাদের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে দেখবেন যে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে নানা রকমের সমস্যা তৈরি হতে পারে, হয়তো পেপারসের কোনো প্রবলেমের জন্য। ঠিক আছে? বা ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে। আবার এও হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনাদের এই ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে হয়তো আইনি কোনো জটিলতাও তৈরি হয়ে যেতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় আপনারা পেপারসপত্র না দেখে আপনারা কোনো কিছু ক্রয় বিক্রয়ের মধ্যে যাবেন না। আর আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে। ঠিক আছে? এই সময় হয়তো আপনারা ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের ভালো তো হবেই না, আপনাদের বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তাই এই সময় আপনারা ইনভেস্টমেন্ট থেকে একটু বিরত থাকুন। আর আপনারা এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। হ্যাঁ? আর আপনারা এই সময় কোনো জিনিসের জন্য আপনারা লোন নেবেন না। এইটা কিন্তু আপনাদের একটু সতর্ক অবলম্বন করতে হবে এই বিষয়ে। হ্যাঁ? দেখুন, স্যাটার্ন কী করবে? স্যাটার্ন হচ্ছে যে কর্ম করাবে। তা আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করে সঠিক কর্মটি করতে পারেন, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাদের খুব একটা সমস্যার মধ্যে ফেলবে না। আপনারা যদি আবেগতাড়িত হয়ে বা জেদের বশবর্তী হয়ে, হ্যাঁ, বা আবেগের বশবর্তী হয়ে যদি কোনো একটা রং ডিসিশান নিয়ে ফেলে দেন, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাদের সমস্যার মধ্যে ফেলে দেবে। দেখুন, স্যাটার্ন হচ্ছে লিজেন্ডার। ঠিক আছে? তিনি মানুষকে কিউরিফাই করে, রিপিল করে। হ্যাঁ? আপনাদের যেহেতু আপনাদের মধ্যে বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনারাই উপলব্ধি করুন। আপনারাই নিজেদেরকে প্রশ্ন করুন যে আমার কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয়। ঠিক আছে? হঠকারিতা সিদ্ধান্ত আপনারা এই সময় একদমই নিতে যাবেন না। তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। তো আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে? আপনারা সৎ থাকুন। আপনারা নির্লিপ্ত নিঃস্বার্থপরায়ণ কর্ম করুন। হ্যাঁ? দেখবেন এই যে সমস্যাগুলো আপনাদের তৈরি করে দেবে বা দিয়েছে, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এই সময় আপনাদের কিন্তু একটা অগ্নি পরীক্ষা, স্যাটার্ন আপনাদের এই সময় কিন্তু পরীক্ষা নেবে। আর আমি মনে করি আপনারা যদি দৃঢ় সংকল্পভাবে, হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস রেখে আপনারা যদি জীবনটাকে অতিবাহিত করতে পারেন সৎ পথে থেকে, আমি মনে করি এই স্যাটার্নের বক্রগতিতে আপনাদের অতটা সমস্যায় ফেলবে না। আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে? আমি দেখুন
এই ভিডিওটি আমি যে তৈরি করেছি আপনাদেরকে কিন্তু ভয় দিচ্ছি না, আপনাদেরকে সতর্ক করে দিলাম। দেখুন, এই যে যেমন আবহাওয়াবিদরা কী করে, একটা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেন, তার উপরে ভিত্তি করে আমরা অ্যালার্ট হয়ে যাই, যার কারণে হয়তো বিপর্যয় দুর্যোগ তৈরি হয়, কিন্তু সেই দুর্যোগ কিন্তু মানুষের অতটা ক্ষতি করতে পারে না। তা অ্যাস্ট্রোলজিটা কী? অ্যাস্ট্রোলজারদের কাজটা কী? যে আপনাকে কোন সময় কীভাবে চলতে হবে, কীভাবে থাকতে হবে, কোনটি আপনি করবেন আর কোনটি আপনি করবেন না, কোন কাজটি আপনি করবেন বা কোন কাজটি আপনি করবেন না, এটাই তো অ্যাস্ট্রোলজাররা তার পূর্বাভাসটা দিয়ে দেয়। এটাই অ্যাস্ট্রোলজারদের কাজ, ঠিক আছে? অ্যাস্ট্রোলজারদের ভয় দেখানো কাজ নয়, ঠিক আছে? আমি তো নই, আমি সঠিক কথাটাই বলবার চেষ্টা করি। আপনাদের কখনোই আমি মিথ্যা আশা, মিথ্যা ভরসা কখনোই আমি দেব না, ঠিক আছে? আমি সতের পথেই সর্বদা থাকব। হ্যাঁ, তার কারণ কি, দেখুন, মানুষকে মিথ্যা আশা দিয়ে, মিথ্যা ভরসা দিয়ে স্বপ্ন দেখাতে নেই, সেটি কিন্তু মহাপাপ হয়, ঠিক আছে? যেটি রিয়েল সেটিই মানুষকে বলা উচিত। ধরুন আমি বললাম আপনাদের ভালো হবে, আপনাদের সমস্যা থাকবে না, তাহলে আপনারা তো পরে মিলাবেন, যখন দেখবেন সমস্যাটা মিনিমাইজ হচ্ছে না, তখন কি আমার কথা আপনারা বিশ্বাস করবেন? আমার প্রতি বিশ্বাসটা থাকবে না, ঠিক আছে? আর যদি আমি সঠিক কথাটা বলি, সেটি পজিটিভই হোক আর নেগেটিভই হোক, হয়তো নেগেটিভ হলে আপনার মনে একটু কষ্ট লাগবে, কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যাবেন, কিন্তু আপনার পরে কিন্তু আমার প্রতি আপনার একটা বিশ্বাস, একটা ভরসা তৈরি হবে, না, এই মানুষটি সঠিক কথাটাই বলে। ওই জন্য বলে না যে সত্য কথা, সঠিক কথা যদি তিক্ততাও বা তার মধ্যে মানে মিষ্টিত্ব নাও থাকে, তবুও সেটি ভালো, কিন্তু মিথ্যার মধ্যে মিষ্টিত্ব দেওয়াটা সেটা কিন্তু ঠিক নয়। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা একটু মানে মাথাটাকে ঠান্ডা রেখে আপনারা মানে কর্ম করুন। আশা করি এই স্যাটার্নের বক্রগতিতে আপনাদের অতটা সমস্যা, মানে সমস্যার মধ্যে স্যাটার্ন আপনাদেরকে ফেলবে না। আপনারা যারা দেখছেন মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখছেন মানে আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, যারা ধরুন চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা শত চেষ্টা করেও কিন্তু মানে হাতের লাগালে একটা মানে অপরচুনিটি, একটা ভালো সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে, আমি এটা অনেস্টলি বলতে পারি। তো আপনারা হতাশ হবেন না, আপনারা চেষ্টা করুন, কর্ম করে চলুন, ঠিক আছে? কারণ দেখুন, অন্ধকার মানে সবসময় থাকে না, আর আলো সবসময় থাকে না, ঠিক আছে? হয়তো আপনাদের এই কয়েকটা মাস একটু স্ট্রাগল, একটু কষ্ট করতে হবে, কিন্তু আপনাদের জীবন থেকেও এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হবে। তা আপনারা একটু ন্যায়ের পথে চলুন, আশা করি এই সমস্যাগুলোকে আপনারা ফেস করতে পারবেন, আর এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনারা ভেঙে পড়বেন না, আমি বারবার বলছি, আপনাদের জীবনেও একদিন ভালো সময়, ভালো দিন আসবে, আমার কথাটি আপনারা বিশ্বাস করুন। আশা করি আপনাদের জীবনে অতটা সমস্যা হবে না, যদি আপনারা ন্যায়ের পথে থাকেন, তাদের কিন্তু অতটা কষ্ট হবে না। তা যাই হোক, আমার অ্যানালাইজ আপনাদের কতটা ভালো লাগলো, আমি যে প্রেডিকশানটি করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদেরকে দেখবেন, ঠিক আছে? আর আমি এর পরবর্তী আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। আর আপনারা যদি মনে করেন আমার সঙ্গে কথা বলতে চান, হ্যাঁ, হয়তো কোনো পরামর্শ নিতে চান, তাহলে এই ভিডিও ওপরে, এই স্ক্রিনের ওপরে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি মনে করেন তাহলে আমার সঙ্গে কথা বলতে পারেন। তা আমি চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই ঈশ্বরের কাছে আপনাদের হয়ে প্রে করি। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। জয় মা তারা।